আমরা চাই ওখান স্কুলে পড়ি আহে জলদি হালি চাকরি ধরতো আমার টাকা পয়সার খামাইল লাখ বন্ধ ওগুন আমরা অপেক্ষা থাকি ওগুন ইন্তজারও থাকি কিন্তু না আমরা রইতো আসলো ওখান ফইলা ওগুলো কোরআন ও তালিম দেই ওগো পুরা দিনদার ফইলা বলুক আর এর বাদে রিজেক চাকরি নি আমার রিজেক আমার কিতা দোকান নি না এটা কিচ্ছু নাই দেখো আজ আমরা যারা চাকরি করিয়ার এরা চলাফেরা এরা খরচপাতি আর যারা স্বাভাবিক রুজি রোজগার খতরা সে উপাস নাই সমানভাবে যার রিজেক জেলা আল্লাহ তাআলা দিয়াছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই রিজেক দেনেওয়ালা জাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা যারে যারা রিজেক যদি এক ফুটা পানি থাকে তে মৌতর আগে ও পানি ফুটে আল্লাহ তাআলা মুখ দেওয়াইবা এর বাদে মৌত হইবার আগে মৌত হইতো না যার রিজেক জেলা আইব কোনো শক সন্দেহ কিচ্ছু নাই হযরত মাওলানা পীর জুলফিকার আলী সাহেব দামাত বরকাত হুয়ে তান এক কিতাবর মাঝে লেখছেন হন থাকি আরেক কিতাবর মাঝে আনছেন দো কিতাবর মাঝেও দেখা তাই লেখিতরা এটা জায়গা সফর করছেন সফর করতে গিয়ে এই জায়গার সবচেয়ে বড় মুফতি যান সেই প্রধান মুফতি সেই মুফতির লোকে তান দেখা হয়েছে তান সেই জায়গার ইতিহাস সম্বন্ধে জানতে চাইছেন বুখারার ইতিহাস সমরকন্দর ইতিহাস ওটা জানতে চাইছেন জানার বাদে তাই কইছেন যে এক সময় ওলা হয়েছে তান আব্বা এই মুফতি সাহেবের আব্বা যাইন বড় আলিম আসলা বড় আলিম হক্কানি রব্বানি আসলা কিন্তু দেখছেন যে আর জান বাঁচানির কোনো অবস্থায় সম্ভব নাই ইমান লইয়া বাঁচা সম্ভব নাই কোরআন ও তালিম দেওয়া সম্ভব নাই যদি ইলা অবস্থা হয়েছে সরকারি সিপাহী হলে গড়ের বারে অপেক্ষা করতেছেন বিতরে খেয়েও আল্লাহ করেনি বিতরে খেয়েও নমাজ পড়েনি বিতরে গড়ের ভিতরে খেয়েও নমাজ পড়ে তারে দরিয়া নিয়াও গুলি করিয়া মারি লইতা ওলা অবস্থা অর্ডার লুকাই মানে ইমান লইয়া বাসা কঠিন হয়ে গেছে হইছা সেই মুফতি সাহেব হইতা তান ওয়ালি সাহেবের কথা অত বড় আলিমের দিন কিন্তু তাই স্বাভাবিক হয়ে গেছেন যে আলিফ বা কলিমাও জানেন না ওলা তান চেহারারে বানাই লইছেন দিন বাঁচাইতে গিয়া আর তান কর্ম বানাইছেন কিতা ট্রেক্টর লইয়া সমস্ত দিন হাল চইতা হাল চাষ করতা সমস্ত দিন হালর মাঝে খাটাইতা হইছা সেই মুফতি সাহেব তান বাফর কথা হইতরা যে 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত আল চইয়া তান গড় আইতা গড় আওয়ার বাদ রাত্রে আরাম করতা কিন্তু ও সময় খানো তানে তান ছেলেরে লইয়া বইয়া খলে এই সময় তো রাত্রে 12টা 1টা 2টা বাজে হচ্ছে ও সময়ও আমার আব্বাই আমারে আলিফ বা তাসা কলিমা হাদিসর দোষ দিছইন ওটা সারা শিক্ষা দিতে এক সময় হইছে হাদিসর দোষ দিছইন যে সময় কোনো মানুষ আর নাই মানে কোনো মানুষ আর ইনো আনেওয়ালা নাই ওলা সময় সেই কোরআন ও তালিম হাদিস ও তালিম তান ছেলেরে দিছইন দিয়া সেই কোরআন আর হাদিস ও তালিম রে হৌ জমিনও আবার চিন্তা করছেন বুঝা গেছি না কথা এই সময় দিন করা ওলা লেখিতরা এর আগে দিকে অন্য জায়গার মাঝে লেখিতরা সেই সময়ের ওলামায়ে কেরাম ওলা লুকাই ওলা গড় হল করছেন যেটা গড়ের ভিতরে আরো কোটি রুম হল বানাইয়া যেটা বারে কোনো আওয়াজ যায় না আর ছোট বাচ্চান্তরে গাঁও থেকে গিয়া লুকাই ওলা সময় এক সময় তারারও আমরারও যেটা এখন বাধ্যতামূলক করা ওর প্রত্যেক হরুতা স্কুলে ভর্তি হইতাম বাধ্যতামূলক করা ওর ছাত্র মুদরসাত ফড়ি লইবা কোরআনের হাফিজ বনি যাইবা আলিম বনি যাইবা এটা বহুত কঠিন হইয়া দাঁড়ার এক তো আমরার অবস্থা আমরা দিলের অবস্থা নিলা পরিবর্তন হয়েছে আমরা সেই কোরআনের তালিম দেওয়াত আমরা মনও চাই না আমরা চাই যে আমার ফুয়া গোহালি উপযুক্ত হইতো রুজি রোজগার করবার ইকে রুজি করিয়া নিয়ে আমারে খাবাইতো আমরা চাই ওখান স্কুলে পড়ি আহে জলদি হালি চাকরি ধরতো আমার টাকা পয়সার খামাইল লাখ বন্ধ ওগুন আমরা অপেক্ষা থাকি ওগুন ইন্তজারও থাকি কিন্তু না আমরা রইতো আসলো ওখান ফইলা ওগুলো কোরআন ও তালিম দেই ওগো পুরা দিনদার ফইলা বলুক আর এর বাদে রিজেক চাকরি নি আমার রিজেক আমার কিতা দোকান নি না এটা কিচ্ছু নাই দেখো আজ আমরা যারা চাকরি করিয়ার এরা চলাফেরা এরা খরচপাতি আর যারা স্বাভাবিক রুজি রোজগার খতরা সে উপাস নাই সমানভাবে যার রিজেক জেলা আল্লাহ তাআলা দিয়াছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই রিজেক দেনেওয়ালা জাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা যারা রিজেক যদি এক ফুটা পানি থাকে তে মৌতর আগে ও পানি ফুটে আল্লাহ তাআলা মুখ দেওয়াইবা এর বাদে মৌত হইবার আগে মৌত হইতো না যার রিজেক জেলা আইব কোনো শক সন্দেহ কিচ্ছু নাই দুস্থ হল বুজুর্গ হল কিন্তু আমরা অবাইদি মাই রইছি আর এখন অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমরা সেই অবস্থার উপরে সেই নিয়ামত রে ফাইয়াও কিন্তু কদরদানি করতাম পারছি না করি আল্লাহ তাআলা এখন সেই হুকুমতের জরিয়া কিতা কতরা ওলা বাধ্যতামূলক করি রেখা যে ছেলে মেয়ে সারারে বাধ্যতামূলক স্কুলে দেখবা দেই না যদি দেখবা এক সময় আইব পুলিশ দ্বারা ধরে আনিব হানো কোন হলুতা বাদ পড়ে গেছেন আইসে না কিন্তু এক সময় আগে দি আর এক সময় বাধ্যতামূলক হরুতারে খবর লইব খানো খানো হরুতা আসলে গুণ বাধ্যতামূলক নিয়া সেই ইংলিশ স্কুল হঠাৎ নিয়ে ভর্তি করাইব খুব এই সময় আমরা মক্তব তালিম দেওয়া সম্ভব হইবনি আমরা সবাই মক্তব যে নামাজ রোজা শিখানি ওগুন সম্ভব হইবনি আর মুদরসা দেওয়া সম্ভব হইবনি তার দুস্থ হল বুজুর্গ হল আমরার অবস্থা সেই রাশিয়ার মতো হইব না আমরার অবস্থা সেই সমরকন্দ আর বুখারার অবস্থা লাহান আমরার অবস্থা ওলা তুর্কির অবস্থা লাহান আমরার অবস্থা একবারে মানে সামনে আই গেছে এখন ক্রমান্বয়ে ওইটি আছে যদি এখনো আমরা খেয়াল করি না আমরার অবস্থার পরিবর্তন করি না আমরার যে যেবার রুঝান হইছে যেবার খেয়াল করছি দুনিয়ামুখী এই দুনিয়ামুখীর অবস্থার থেকে আমরা যদি আখিরাতের ডর আর খৌফ আর আল্লাহর ডর আর খৌফ আর কোরআনের প্রতি মহব্বত উলামা কেরামের প্রতি মহব্বত আর তারা সহবা ইখতিয়ার না করি না যদি তে আমরার অবস্থা বড় ভয়ঙ্কর আগে দি আর দুস্থ হল বুজুর্গ হল আমরা মনে করি আনি আর তুই তা অন্য ফড়াইতরা কয়জনে আর কয়জনে দিছিল তৈজি বুকি বলকে এটা এত সহজ নাই এটা সহজ নাই তারা যে জিম্মাদারি আদায় খতরা আজ মদরসা যারা যে জিম্মাদারি আদায় খতরা ও মক্তব যারা যে জিম্মাদারি আদায় খতরা অত বড় জিম্মাদারি দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তবারক তাআলা তো ই জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ থাকা অবস্থা পর্যন্ত জমিন ইকান কিয়ামত করতাম আমরা সবাই জানি ই আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ তাকতে হবো ইমানদার তাকতে হবো কোরআন হাদিস আলা মানুষ উলামায়ে কেরাম না থাকলে হিবাজও মিটি যাইব গিয়া ওলা মানি সেই উলামায়ে কেরাম রাখতে হইলে মাদ্রাসা রাখতে হবো মসজিদ রাখতে হবো দিনের তালিম রাখতে হইলে এগুলো সারা বরকরার রাখতে হবো আল্লাহ তবারক তাআলা কোরআন শরীফের মাঝে কথা ফরমাইতরা নবীজিরা খেতাব করিয়া যে সময় আবু জেহেলে কইছিল ও কথা ওয়াইজ ক্বাল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক যে তোমার আল্লাহ যেটা তুমি খরায় দিছেন কোরআন ইকান হক যদি আর খরায় যদি ইকান না মানিতে আমরা রূপে আল্লাহর পক্ষ থেকে গজব আইব আযাব আইব হান খরায় তে লইয়াও না আসমান থেকে গজব আর আযাব ওয়াইজ ক্বাল আল্লাহুম্মা إن كان هذا هو الحق من عندنا فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم ono আবু জেহেল সেই কথারে আল্লাহ তাআলা বর্ণনা কতরা যে আসমান থেকে পাথর বর্ষণ করি আমরা ধ্বংস করি রাখবা যদি এখান হক হইয়া থাকে কিন্তু আল্লাহ তাআলা তো এখান ফারলা না নিয় সেই আল্লাহ তাআলা তো আগর আম্বিয়া কেরাম রে এইলা ধ্বংস করছই বিভিন্ন কওমর মানুষের বিভিন্ন নবীর কওমর মানুষের এইলা ধ্বংস করছই হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে ইলা ধ্বংস আইছিল গজব আইছে একই গজবে সব কওমের মানুষ হালাক ধ্বংস হয়ে গেছে সব মরিয়া শেষ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আইছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আইছে কিন্তু আমরা নবীজির আল্লাহ তাআলা তানে যে স্তর দিছলা যে মর্যাদা সারা আম্বিয়া কেরামের সরদার তানে দিছেন খাতামুন নবী তানে দিছেন নবী হলো সারা সরদার তারে বানাইছেন আর ই নবীরে কিন্তু ইলা দিছেন না ই নবীরে কিন্তু ইলা দিছেন না আল্লাহ তাআলা ফরমাইতা ওয়া কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা কইতা ওয়া কান আল্লাহু লিউআযিবাহুম আমি কি লাই জমিনের উপরে গজব দিমু আযাব দিমু এই জমিনের উপরে ও নবী তুমি মওজুদ আছো তুমি আবো মওজুদ আছো তুমি জমিনও আছো আর তুমি থাকা অবস্থাত আমার পক্ষ থেকে যদিও আবু জেহেল এখন আসমান থেকে পাথর দিয়ে হালাক করতাম কিন্তু করতাম না এর মতলব কিটা এর মতলব ওখান যে নবীজি আবু আসই এখন তো নবীজি নাই কিন্তু আল্লাহ তাআলা হ সময়ও ই নবীজির জরিয়ায় আমরা এইলা ধ্বংস থেকে নাজাত দিয়েছুন কিলা নাজাত দিছুন নবীজি ফরমাইতা ইন্নাল্লাহ আজাযাকুম আন সালাসি খিলালিন হচ্ছে আল্লাহ তাআলা তোমার যে হেফাজত করছেন নাজাত দিছেন তিনটা বড় বড় ধ্বংস থেকে তিনটা বড় বড় হালাকতির থেকে একটা হালাকতি ওখানে আসলো একটা ধ্বংস ওখানে আসলো তোমার তার নবীজি তোমার তার উপরে বদদুয়া দিছুন না হোক সুবহানাল্লাহ আমরা নবী আমরার উপরে বদদুয়া দিছুন না কিন্তু আমরা নবীরে আমরা কষ্ট দিছি আমরা নবীজিরে আমরা কষ্ট দিছি না নি আর এখনো দেইয়া হ সময় যারা নবীজির উপরে ঈমান আনছুন না মানছুন না হেরা তো কষ্ট দিছেন নবীজিরে রক্ত শরীরে মুবারক রক্ত বাইয়া পড়ছে
দাঁত মুবারক ভাঙ্গিয়া পড়ছে, ওটা হইছে না নি? কিন্তু আর এখনো নবীজি সুন্নতরে তরক করিয়ান না নি? আমরা নবীজি তালিমরে আমরা মানিয়ান না, নবীজির আমলের উপরে আমল করিয়ান না। নবীজি কিন্তু অত কষ্ট করিয়া ওটা সারা করিয়া দেখাইয়া দিয়া গেছেন যে উম্মতে মুহাম্মদী ওলা করতাম, আমরা ওলা করতাম, ওলা করি যদি আমরা নাজাত হইব, আমরা জন্নতে বনবু, আমরা নবীজির করইয়া আর জন্নত দাখিল হইমু গিয়া নবীজি সেরা করিয়া দিয়া গেছেন। এর বাদে ওইটা সেরা ছাড়িয়া নবীজি সুন্নতরে আমরা জব লাগাইছি, জব করিয়ার নবীজি সুন্নতে ছাড়িয়ার, নবীজি তরিকারে ছাড়িয়ার মসজিদে আইয়া নমাজ জমাতে পড়িয়ার না। নবীজির সময় করিবুল মৌতর সময়, শেষ সময় মৌত ওই যেত, ওই সময়ও মসজিদ ছাড়ছেন না। মৌতর আগ মুহূর্তে আলি হুশ আর বেহুশ হইতরা বলা, হুশ আয় আবার বাদে এখন উজুর ফানি দে উজু করেন আর ফিরিয়া বেহুশ হইছেন গিয়া, উজু করিয়া ফিরিয়া সিধা হইতা পারেন না, বেহুশ হইছেন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুস্থল বুজুর্গ ও সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার ইনাওয়ার বাদেও দুইজনের খান্দ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর খান্দওয়ালা বড় করিয়াও ফাও দোকান তুলবার মতো শক্তি নাই। কিলা শক্তি বুঝবাইতরানি? শক্তি অতহান পর্যন্ত ফাও দোকান মাটি থেকে তুলবার মতো শক্তি নাই। ও অবস্থাতে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িছেন। আমরা জওয়ান কত শক্তি আমরা শরীর, কিন্তু মসজিদে যাইবার শক্তি নাই। ইখান অন্তরে মানেন না, দিলে মানেন না, মসজিদ আমরা অত আন্তরক করছি, যার কারণে একটা বাদে একটা বিপদ আমরা সামনে, আর একটা বাদে একটা কঠিন অবস্থান আমরা সামনে। আর আমি কয়াত আসলাম খান সেই আল্লাহ তাবারক তাআলা আবু জেহেলের সময় গজব দিছেন না, আল্লাহ তাআলা নাজাত দিছেন, এই নবীর বদদুয়া আমরা রূপে আইছে না। ওলা আরো দুইটা, আরো দুই নম্বরে লোক ওখান যে ই নবীর উম্মত এক লগে গুমরাহির মাঝে পড়তা না গিয়া একগুলো হকের উপরে দাইম আর কায়েম থাকবা, একগুলো হকের উপরে থাকবা, যে ই উম্মতে মুহাম্মদী এক লগে সারা এক জুটোর উপরে, এক মিথ্যার উপরে, এক গুমরাহির মাঝে এক হয়ে যাবে, কেন হইতেও পারে না। একগুলো হবা বিগড়িলে আরেকগুলো এরা রিজিক করবার চেষ্টা করবা। ওলা আরেখান ওখান যে দুস্থ হল বুজুর্গ হল যে এক লগে ই গয়ের কৌম এক লগে যে ই উম্মতে মুহাম্মদরে হারাক করে লইবা, তারা তারা আইয়া বলকে ইকান ওইতো না, উম্মতে মুহাম্মদ থেকে একগুলো গিয়া হেরার লগে মিলবা, মিলিয়া ইয়া গয়ের কৌমে আমরারে হালাক করবা। 3 নম্বর ওখান তো দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম ওখান যে এই মদরসা, ই মসজিদ, ই যেটা এটা আমরা সম্পদ, ই জমিনও নবীজি যদিও নাই, নবীজি তালিম কিন্তু জিন্দা আছে। নবীজি তালিম যত জায়গার মাঝে জিন্দা আছে আল্লাহর পক্ষ থেকে গজব আইতো না। নবীজি তালিম জিন্দা তাহলে উলামায়ে কেরাম জিন্দা থাকবা। নবীজি সেই কোরআন আর হাদিসর আর দিনের তালিম জিন্দা থাকবো যতদিন পর্যন্ত, অতদিন আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ জমিনও থাকবা। বুঝার পারেন কথা এটা? আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ জমিনও থাকবা, আর আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ যতদিন জমিনও থাকবো অতদিন পর্যন্ত কিয়ামত আইতো না। দুস্থ হল বুজুর্গ হল এরা বুঝবাইতো না ও কথা। যারা খতরা এটা মিটাইতা চাইতরা, কিন্তু তারা কিয়ামতরে দাঁড় লুয়াইতরা, তারা পৃথিবীকে ধ্বংস করতে চাইতরা, তারা কিন্তু তারারে বাঁচাইবার চেষ্টা করত না, তারা কৌমরেও বাঁচাইবার চেষ্টা করত না। হালাকে সারার ধ্বংস, পৃথিবীর ধ্বংস তারা ধ্বংস করার বাজিছেন। ওবাই দিয়ে আগ বাড়িতরা দেশ ধ্বংস হইব, দুনিয়া ধ্বংস হইব, তারা যে ফতে কইছেন। কিন্তু আমরা চেষ্টা করি যখন আল্লাহ তাআলা আমরা হক সমুজ দিছেন, আমরা সেই কোরআন হাদিস দিছেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন, তান তালিম, তান চরিত্র, তান আখলাক, তান সুন্নাত ওটার উপরে আমরা পাকড়িয়া ধরি, সেই মাদ্রাসা আর মসজিদে পাকড়িয়া ধরি, ওটারে আমরা আগ বাড়াইবার চেষ্টা করি। অর্থাৎ আমরা বাচ্চা বাচ্চিন্ততে ওটারে দেই, দিয়া ওটায় সেই দিনের তালিম খান লকুয়া। কমপক্ষে একজন কোরআনে হাফিজ বনক, কমপক্ষে একজন আলিম বনক, কমপক্ষে একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনক, কমপক্ষে একজন আমার আওলাদের মাঝ থেকে কেউ বেনমাজি বনকুয়া না। ওখানে আমরা চেষ্টা করিয়া যাই যতদিন আমরা ক্ষমতা আছে, শক্তি আছে। দুস্থ হল বুজুর্গ হল যে এক সময় এটা গেছে আগে আগে, এক সময় ওলা গুজরিয়া গেছে, মানুষের দিন হয় হক বাঁচাইবার লাগি, হকর উপরে রইবার লাগি, জমিনের উপরে রইতে পারছেন না, গাতর গাড়ার মাঝে হন গিয়া দিন আর শরীয়ত লইয়া রইছেন। এক সময় ওলা গেছে, আমরা সেই কোরআনে তালিম দিয়ে ওখান সেই কোরআনের মাঝে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানাম মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। সেই সূরাতুল কাহফ আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করছেন।